আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব শর্টকাট ওয়েতে করা যায়। আমাদের বাসায় অনেক সময় এই রেসিপিটা খুব অল্প টাইমেই করে ফেলে। এটা হচ্ছে সোনালি মুরগির তরকারি। সোনালি মুরগিটা কিন্তু অনেক অল্প সময়ে হয়ে যায়, দেশি মুরগিটা একটু সময় লাগে। এখানে 2টার মতো সোনালি মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগির পিসগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি। খুব একটা বেশি বড়ও করিনি, আবার খুব একটা বেশি ছোটও করিনি। আর এটা একদম ছোট সাইজের একটা সোনালি মুরগি ছিল। আমি 2টা মুরগি এখানে খুব ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখানে কিছু সরষের তেল দিয়েছি, ভিডিও ক্লিপে সেটা কেটে গেছে, আপনারা অবশ্যই সরষের তেল দিয়ে দেবেন। সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু আদার অর্ধেক দিতে হবে, অর্থাৎ 1.5 টেবিল চামচ দিয়েছি আদা বাটা, রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিবেন, লাগলে পরে লবণ অ্যাড করা যাবে। এখন এখানে আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি দেব, এই জন্য এখানে আমি 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। সাথে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া। আমি আগেই বলেছি রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব, এই জন্য আমি সব মশলা কিন্তু একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটাকে এই মুরগির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেটা বলছিলাম যে সরষের তেল দিয়েছি, আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ দিয়েছি। এখানে 1/2 কাপের মতো সরষের তেলটা আমি প্রথমেই দিয়ে নিয়েছি। সরষের তেল দিয়ে মাংস রান্না করলে কিন্তু তরকারির রঙটা সুন্দর আসে, আবার আমার কাছে খেতেও ভালো লাগে। এই জন্য আমি একটু বেশি করে সরষের তেল দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে গুঁড়ো মশলা একটু লাগবে, এর জন্য আমি সব ধরনের গুঁড়ো মশলাই এখানে আরেকটু করে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মুরগিটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন, মশলাটা দিয়ে মুরগিটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আর যখন মুরগিটা ভালো করে মাখবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে মুরগির ভিতরে মশলাটা খুব ভালো করে যায় আর কি, সেটা বুঝে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন কড়াইতে আমি এটা বসিয়ে দিয়েছি, আর খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর রান্নাটা করতে হবে। আর আমি যখনই মাংস রান্না করি, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন বা এর আগে আমার ভিডিও দেখেছেন, স্পেশালি মাংস রান্নার ভিডিও, তারা তো জানেনই আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করি। তাতে করে কালারটা খুব সুন্দর আসে, বাজে কোনো মাংসের স্মেল আসে না, খেতেও ভালো লাগে। এই জন্য এটাকে আমি 20 থেকে 30 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ঝোল দিইনি, মাংস থেকে অনেকটা জল বের হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন দেখবেন মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, মাংস দিয়ে জল বের হয়ে এসছে এবং মাংস থেকে তেল ছেড়েছে, অর্থাৎ কষানোর সময় যে তেলটা বের হয়ে যায় সেটা বের হয়ে আসছে, তখন বুঝবেন যে ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এটাকে 20 থেকে 30 মিনিট কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর চলে এসছে এবং মাংস থেকে তেলও বের হয়ে এসছে। যেহেতু এটা ছোটো সাইজের একটা সোনালি মুরগি ছিল, এই জন্য কিন্তু এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, সেটা বুঝে আমি ঝোল দিলাম। আমি এখানে প্রায় 3 কাপের মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে চুলার আঁচটাকে অবশ্যই আমি বাড়িয়ে দেব। আপনাদের সাথে আসলে এই রেসিপিগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। স্পেশালি আমি শর্টকাট যে রান্নাগুলো করি, আমার কাছে আসলে শর্টকাট রান্না করতে বেশি ভালো লাগে, আর এইগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেও বেশি ভালো লাগে। অনেকে কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে চান না, তারা এইভাবে অল্প সময়ে রান্নাটা করে নেবেন, দেখবেন রান্না করতেও ভালো লাগবে, আবার খেতেও ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু অল্প সময় করলেও রান্না খেতে ভালো হয়ে থাকে। ঝোলটাকে আমি 20 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। আর নামানোর আগে এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, 2-3 মতো রসুন দিয়ে নিয়েছি। এখন বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।